তার মানে রাষ্ট্রের 1 টাকা চুরি করার কারণে 1 টাকা হলো 17 কোটি টাকা। এখন এই 17 কোটি এখন কয় কোটি মাফ করবে আপনাকে? হয়তো 1 কোটি মাফ করলো, বাকি 16 কোটি আপনাকে মাফ করলো না। কিয়ামতের ময়দানে আপনি 16 কোটি বাদীর বিপক্ষ আসামি হইয়া আল্লাহর আদালতে গ্রেফতার হবেন। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে তারাই হবে মহা অপরাধী, মহা ডাকাত, মহা চোর। ব্যক্তিগত চুরি আর রাষ্ট্রীয় চুরির তফাৎ কি? ধরেন আমি আমাদের সভাপতি সাহেব হুজুরের 10 কোটি টাকা আমি চুরি করে লইতেছি। আমি মানুষ কয়জন? টাকার অঙ্ক কিন্তু অনেক বেশি, 10 কোটি, কিন্তু হুজুর কয়জন? এখন আমি যদি কিছুদিন পরে, কিছু সময় পরে নিজের ভুল বুঝতে পারি, যদি হুজুরের ফাঁয়ের উপর পড়ি, যেইভাবে হুজুরের মন গলান দরকার ওইভাবে যদি কান্নাকাটি শুরু করি, আর হুজুরও যদি আমারে কি দেয়, মাপ দিয়া দেয়, তাইলে আমি যে 10 কোটি টাকা চুরি করি খাইলাম, যদি আমি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তো ফেরত দিতে হবে বন্দার হক। আর দেওয়ার যদি সামর্থ্য নাই থাকে, আমি খাইয়ে ফেলাইছি, দেওয়ারও সামর্থ্য নাই, হুজুর মাফ করে দিছে, তাহলে 10 কোটি টাকা আমার জন্য হালাল হইয়া গেছে, আমি মাফ পাই গেছি। আমি কি? কারণ মানুষ কয়জন? একজন। আর আল্লাহ তাআলার নীতি, বান্দার হক বান্দা মাফ না করলে তিনি মাফ করেন না। এখন বড় সুবিধা হয়েছে, টাকা 10 কোটি কিন্তু মানুষ কয়জন? একজনের তো মাফ নিছি, উনি মাফ করে দিছি, উনি ভালো মানুষ, দয়া করছে আমার উপর। বুঝেন না কথা? কিন্তু তার বিপরীতে একজনে 1 টাকা চুরি করছে, তবে টাকাটা এই হুজুরের নয়, কারো ব্যক্তির নয়, টাকাটা ছিল রাষ্ট্রের। টাকাটা কার? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখছেন, 1 টাকা এখন 1 টাকা নাই, যেহেতু এই 1 টাকার মালিক রাষ্ট্র, রাষ্ট্র মানে জনগণ, অতএব 1 টাকা মানে 17 কোটি টাকা। দেশের 1 টাকা খাওয়ার কারণে কত কোটি টাকা হয়েছে? 17 কোটি টাকা। যেহেতু এই দেশে 17 কোটি নাগরিক আছে, এখন কোন কে মাফ করিব আমরা? প্রথম কথা হলো আমনে মাফ চাইতে চাইতে কিছু মানুষ মরে গেছে, এদের কাছে মাফ চাইবেন কেমনে? 2 নম্বর হলো এদেশে কি ব্যাগ আওয়ামী লীগ করে না, ব্যাগ বিএনপি করে? তা আপনি যদি আওয়ামী লীগ সরকারে থাকা খান, বিএনপির কেউ মাফ করবে না, জাতীয় পার্টি মাফ করবে না, আর আমরা হুজুররা আল্লাহ মাফ করবে। কথা কয়? কত হুজুররা আটকাইছে, ফিডাইছে, ল্যাংডা করছে, শার্ট পরাইছে, সিগারেট হাতে দিছে, নারীর লগে কোলাকুলি করাইছে, ছাদের উপর লই গেছে, লাথি মারি ফালাই দিব, ছাদের উপর লই গেছে, কসফায়ার দিয়া দিব। কেন? এই কথা কিনলে কেসব সামনে আর করছে, ওয়াদা কর। তো কি জবাব দিছে? এরকম একজন জেল থেকে আসার পরে বর্তমানে মাদ্রাসায় গেছে, বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলো সফর করছে। উনি বলেন, তা আমার যখন ফিডাইতেছে, লটকাই ফিডাইছে, তাও আমি এক কথা বলছি, ক্রস ফায়ার দিবার লাইনিছে, তাও বলছি, আমারে ঝুলাই রাখছে, তাও বলছি, আমার হাত পায়ের তালুগুলা সব থেতলাইয়া ফেলছে, তাও বলছি। কি বলছি? আমি বলছি, আমারে যদি মারি ফেলাও, আর মরার পরে যদি আমি জীবিত হইতাম পারি, তখনও আমি ওই কথা কমু। আমারও যদি ছাড়ি দাও, তখনও এই কথা কমু। আমারও যদি মারতে মারতে যদি বেহুশ করো, হুশ আসার পরেও আমি ওই কথাই কমু। যেই কথা বলার কারণে জেলে আসছি, এই কথা বলি, আবার জেলে আসো। বুঝেন নাই কথা? আমরা তো মাপ জীবনও করতাম না, কারণ আমরা জীবনে কোনো সুযোগ পাই না, একটা সুযোগ পাইছি, আমরা জীবনেও মাফ করবো না। এরপরে ধরেন আবার নিজের দলের ভিতরে তো কোন দল থাকে, দেখবেন প্রত্যেক জেলা উপজেলায় নিজ দলের কমিটির ভিতরে কি আছে? দূরত্ব আছে। তো ওই যার লগে যার দূরত্ব, হেও মাফ করবে না। তার মানে রাষ্ট্রের 1 টাকা চুরি করার কারণে 1 টাকা হলো 17 কোটি টাকা। এখন এই 17 কোটি এখন কয় কোটি মাফ করবে আপনাকে? হয়তো 1 কোটি মাফ করলো, বাকি 16 কোটি আপনাকে মাফ করলো না। কিয়ামতের ময়দানে আপনি 16 কোটি বাদীর বিপক্ষ আসামি হইয়া আল্লাহর আদালতে গ্রেফতার হবেন। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে তারাই হবে মহা অপরাধী, মহা ডাকাত, মহা চোর।
বন্দার হকের গুরুত্ব এত বেশি। হুজুরের 10 কোটি টাকা খাইয়া ফেললাম, হুজুর মাফ করে দিয়েছে, কারবার সোজা। কিন্তু রাষ্ট্রের 1 টাকা চুরি করার কারণে এই 1 টাকা 70 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। এখন আর মাফ পাওয়ার রাস্তা নাই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে আমার জন্য।